বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন জাতিপিতা দেখেছিলেন, সোনার বাংলা, ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত সোনার বাংলা, ইনশাল্লাহ সেটা আমরা গড়ে তুলব এবং সেই দিন বেশি দূরে নয়। এই শুধু ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে যে যেখানে আছে, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। 6 মাসের মধ্যে যে পরিমাণ টাকা আমাদের এই সমন্বয়করা বানালো, যখন ছিল মানে বলতে গেলে ফকিরের পুত, এখন হয়ে গেছে জমিদার পুত। তাহলে এই জমিদার পুত তাদের নাকি এত আছে, দাদাও নাকি এত সম্পত্তি দিয়ে গেল, খোঁজ করে এলাকায় দেখা যায় যে সবই ফাঁকি। মানে একটা রিক্সায় চড়ার পয়সা ছিল না, এখন 100টা গাড়ি নিয়ে চলাফেরা করে। 2024 সালের জুলাই 7 তারিখে যে কোটা আন্দোলন, আসলে কোটা বলে কিছু ছিলই না। আমি সবাইকে বলেওছিলাম যে আন্দোলন কোটা আন্দোলন না, এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। এটা দীর্ঘদিনের একটা চক্রান্তের ফসল। কারণ 2014 নির্বাচন বন্ধ করার চক্রান্ত করা হয়েছিল, কিন্তু আমরা নির্বাচন করে বের হয়ে আসি। 2018 নির্বাচন বন্ধ করার চক্রান্ত করা হয়, সেটা আমরা কিন্তু সেই চক্রান্ত ভঙ্গ করে আমরা আবার ক্ষমতা আসি। 2024 নির্বাচন বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। নির্বাচন যখন বন্ধ করতে পারা গেল না, তখন আরও চক্রান্ত শুরু হলো। বাংলাদেশের অর্থনীতিকে এখন একেবারে লুটপাট করে টুকরো টুকরো করে ফেলেছে। বাংলাদেশে যেখানে আমাদের বেকারত্বের হার মাত্র 3% ছিল, সেটা এখন বেড়ে গেছে। দারিদ্র্যের হার আমরা 18%-এ নামিয়ে এনেছিলাম, সেটাও বৃদ্ধি পেয়েছে। হতদরিদ্রের হার 25 ভাগ থেকে 5 ভাগে নামিয়ে এনেছিলাম, সেটাও এখন বেড়ে গেছে। মানুষের আয় রোজগার নেই, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ। আর তাছাড়া আমাদের আওয়ামী লীগ করে, সেই কারণে তাদের যে ইন্ডাস্ট্রিগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, দোকানপাট, মার্কেট, হাসপাতাল, এমনকি কোভিড হাসপাতাল, সেই সাথে আমাদের মানে হোটেল, যার যেখানে ছিল সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড়। বাংলাদেশটা আজকে আগুনে জ্বলছে। সেই ঢাকার থেকে নিয়ে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তারা আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে, লুটপাট করেছে, ভেঙেছে। যত রকমের অপকর্ম করে যাচ্ছে ইউনূসের বাহিনী। এরা নাকি সমন্বয়ক, তারা নাকি হিরো। কী হচ্ছে, তারা নাকি দেশ স্বাধীন করেছে। আমার মনে হয় স্বাধীনতার অর্থই এরা বোঝে না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরে অপমান করে, এত দুঃসাহস কোত্থেকে পায়? এটা ভিডিও আছে, যারা এভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে তাদের চেহারাগুলি চিনে রাখেন। সময় মতো এদের সব কটারই শিক্ষা দেওয়া হবে। মুক্তিযোদ্ধারা সব কিছু ত্যাগ স্বীকার করে, বাবা মা ঘর বাড়ি ছেড়ে দিয়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই যুদ্ধের ঘটনা তারা কতটুকু এরা বোঝে, কতটুকু জানে? এটা তো বের হয়ে গেছে যখন বাইডেন সরকার বিদায় নিয়েছে এবং আমেরিকায় ট্রাম্প সরকার ক্ষমতা আসার পরে এদের জারিজুরি ফাঁস। সেই USAID এবং সোরসের টাকা, ওই টাকা খেয়ে এরা আন্দোলন করেছে। আন্দোলনে নয়, মানুষ খুন, পুলিশকে পিঠে পিঠে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা, ছেলেকে পানি থেকে বাপ মাকে নির্যাতন, হত্যা করা, ঘরবাড়ি লুট করা, ভাঙাচোরা। কাজে এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকতার স্বাধীনতা নাই। যে গ্রামীণ ব্যাংকে ইউনূস 6,000 টাকা বেতনের MD চাকরি করত, সেই ব্যাংকটা গ্রাস করে বিশ্বব্যাপী মিথ্যা একটা বুঝ দিয়েছে, এটা নাকি ইউনূসের করা। আমি জিজ্ঞেস করি, ইউনূস কয় টাকা ওখানে বিনিয়োগ করেছে? 1 টাকাও বিনিয়োগ করেনি, কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। আমার অন্যান্য বক্তৃতায় ইউনূসের এই টাকা লুট করার তথ্য আমি দিয়েছি। সে টাকা শুধু লুট করেনি, তা আমি সেটা তো বুঝতে পারিনি। 98 সালে বন্যার পর আমার কাছে ধর্ণা দিল যে ঋণ দিতে পারছে না, টাকা নেই। আমি গরিব মানুষ, টাকা পাবে। প্রথমে 100 কোটি, এরপর 200 কোটি, তারপরে আরও 100 কোটি, 400 কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকে। কোথায় গেল সে টাকা? আমার কাছে এসে ধর্ণা দিল, হাত পাতল কি একটা ফোনের ব্যবসা, কারণ আমি বেসরকারি খাতে মোবাইল ফোনে ব্যবসা দিচ্ছিলাম। হ্যাঁ, সে মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলেছে, গ্রামের মেয়েরা নাকি লাভবান হবে, আমি সে ব্যবসাও দিলাম। সেই ব্যবসার লাভেরটা যাওয়ার কথা গ্রামীণ ব্যাংকে, 1 টাকাও গ্রামীণ ব্যাংকে যায়নি। 54টা কোম্পানি করেছিল, আর নিজের বাবার কোম্পানি, তার বাপের কোম্পানি শুধু না, এই কোম্পানির একজন ডাইরেক্টর সে নিজেও, ইউনূস নিজে, তার ভাই বোনের কি সেই পারচেজ কর্পোরেশন, সেখানে যে গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা, সেই ব্যাংকে সে দিল
মোটা অঙ্কের ঋণ। শুধু ঋণ দেয় নাই, সুদে আসলে অনেক টাকা যখন হয়ে গেল, প্রায় 9 কোটি টাকা, সুদে আসলে সব টাকা মাফ করে দিল। ইউনূসের কাছে আমার প্রশ্ন, নিজের বাপরে মোটা অঙ্কের ঋণ দিলেন, সেটা আপনিও একজন ডাইরেক্টর, ছেলে হচ্ছে দাতা, বাপ হচ্ছে গ্রহীতা, বা চমৎকার নাটক। তারপর আবার সেটা মাফ করে দিলেন। কিন্তু ক্ষুদ্র ঋণ যারা নিয়েছিল তাদের তো ঘটি মাটি বিক্রি করা, বাড়ি ঘর কেড়ে নেওয়া, গরু ছাগল কেড়ে নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। কই তাদের ঋণ তো মাফ করেনি কোনো দিন, তাদের সুদের টাকা তো মাফ করেনি। বন্যার সময় চালে বসে আছে, সেই চালও টেনে নিতে গিয়েছিলেন, তখন আমি বলছিলাম এটা নিতে হবে না, কোনো ইন্টারেস্ট বাড়বে না, যা লাগে আমি দেবো। তারপরে তো আমি 400 কোটি টাকা দিই। যে কোনো কোম্পানি লাভের 5% শ্রমিকের কল্যাণ ফান্ডে যাওয়ার কথা, একটা টাকাও শ্রমিকদের দেয়নি। শ্রমিকরা মামলা করে, তারই কোম্পানির, এই টেলিকমের, তারা মামলা করে, সেই মামলায় ইউনূস সাজাপ্রাপ্ত, সে একটা কনভিক্টেড। শ্রম আদালতে ইউনূসের বিচার হয় এবং শাস্তি হয়। সে তো মানে ছিল, আদালত থেকে জামিনে ছিল। সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে অস্ত্রের জোরে। তার ওই লাঠিয়াল বাহিনীর সমন্বয়ক এবং কতগুলি অস্ত্রধারী তাদের অত্যাচারে জুলুম করে প্রধান বিচারপতিকে বিদায় দিয়েছে। নির্বাচন কমিশনের, যে নির্বাচন কমিশন আমরা আইনের মাধ্যমে করেছিলাম, তাদেরকে বিদায় দিয়েছে মানবাধিকার কমিশন। আজকে মানবাধিকার কমিশন বাংলাদেশে নেই, কারণ তারা সত্যি কথা রিপোর্টে লিখেছিল, তাদেরও বিদায়। আওয়ামী লীগের সন্তান হলে, ছাত্রলীগ করলে, মুক্তিযোদ্ধার সন্তান হলে তারা লেখাপড়া শিখতে পারবে না, তাদের ডিগ্রি কেড়ে নিচ্ছে, তাদেরকে পড়াশোনা করতে দেয় না, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে সেটা বাধা দেয়, এবং কয়েক হাজার ছেলে মেয়ের জীবন আজকে নষ্ট করে দিচ্ছে এই সুদখোর ইউনূস আর তার এই সমন্বয়করা। আর নিজেরাও পড়াশোনা করে না, সেখানেও লাড্ডু, তারা পরীক্ষা দেবে না, পাস করে দেয়, অটো পাস, সব অটো পাস। এই অটো পাস যেতে শেষ জায়গায়, শেষ বেলায় কোথায় যেয়ে দাঁড়াবে তারা, সেটাকে একবার ভেবে দেখেছে? পড়াশোনা নাই। এখন তো আবার সমন্বয়করা উপদেষ্টা হয়েছে, এবং তারা যারা নাকি মানে পকেটে 10 টাকাও থাকতো না, হলে থাকা ছাড়া যার গতি ছিল না, তার বাপের এত সম্পদ ছিল না যে তাকে ভালোভাবে রেখে পড়াশোনা করায়, আর সে এখন শত শত কোটি টাকার মালিক হয়ে গেল। সমন্বয়করা এখন মানে একটা রিক্সায় চড়ার পয়সা ছিল না, এখন 100টা গাড়ি নিয়ে চলাফেরা করে। 4 লক্ষ টাকার কম্বল বিতরণ করতে 8 লক্ষ টাকা খরচ করে খালি হেলিকপ্টারে উড়ে, যে বিলাসিতার পুরো গা ভাসিয়ে দিয়েছে ইউনূসের মতন। ইউনূস এখন হাজার হাজার কোটি টাকার মালিক। গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, জনগণের টাকা, সব টাকা আত্মসাৎ। মাত্র তার 3টা ব্যাংকের হিসাবে তার 118 কোটি টাকা। এছাড়া সেই 2006 থেকে 8-এ দেখা যাচ্ছে তার 47 কোটি টাকার উপরে। এই 2022-23 অর্থবছরে তার কাছে শত শত কোটি টাকা কোথা থেকে আসে, কোত্থেকে পেল, সে কি জবাব দেবে? এটার পুরো টাকার অঙ্ক, কোন কোন ব্যাংক, সব কিছু আমার দেওয়া আছে, সেটা আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে পাবেন। 9 কোটি টাকা দিয়ে গুলশানে রোড নাম্বার 84-তে ফ্ল্যাট কিনেছে, কি পারিবারিক ট্রাস্টের মাধ্যমে। টাকা চুরির পদ্ধতি ইউনূসের থেকে বোধহয় আর কেউ ভালো জানে না। ফ্রান্সে তার বিলাসবহুল ফ্ল্যাট, শোনা যায় $2 বিলিয়ন ফ্রান্সে বিনিয়োগ করেছে। কেন এই $2 বিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করলে তো বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতো। আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে। ইন্ডাস্ট্রি চালাবে, ক্যাপিটাল টাকা পায় না তারা। এটা চালানোর জন্য যে টাকাটা, নিজের টাকা ব্যাংকে রেখেছে, টাকা তুলতে গেলে ব্যবসায় টাকা পায় না, তার টাকা দেওয়া যাবে না, অথচ মানি লন্ডারিং করে কিন্তু টাকা ঠিকই নিচ্ছে। ইউনূসের যে ইনকাম ট্যাক্স, 666 কোটি টাকা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। 666 কোটি টাকা যদি তার ইনকাম ট্যাক্সই হয়, তা কত টাকার সম্পত্তির মালিক তার? উত্তরাতে 5 একর জমি কোথা থেকে আসলো? কিছুই নাকি নাই, একেবারে কোনো কিছু নাই, সাধু সাজে। আর হাজার হাজার কোটি টাকা লুটে খাচ্ছে বাংলাদেশে। আজকে বিদ্যুৎ উৎপাদন হয় না, কৃষকের হাহাকার, সার বীজ পায় না, জমি ফসল ঠিকমতো হচ্ছে না, মানে শ্রমিক একের পর এক, ইন্ডাস্ট্রি বন্ধ। এমনকি ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে পোড়ালো। আমাদের গাজীর টায়ার ইন্ডাস্ট্রি, সেখানে
প্রায় 189 জন মানুষ মারা গেছে পুরেই। যশোরে আমাদের এক নেতা শাহিন চাকলাদার, তার একটা হোটেল, সেই হোটেলে আগুন দিয়ে পড়ালো, সেখানেও প্রায় 50-60 জন লোক মারা গেছে। একটা কথা আমি বলতে চাই, যারা এইভাবে মানুষ খুন করেছে, আর যত খুনের মামলা, আর পুলিশের তো কথা নেই, পুলিশ মেরে মেরে পা বেঁধে চুড়ানো, আওয়ামী লীগের নেতা গাজীপুরে জুয়েলকে মেরে পা বেঁধে চুড়ানো, আমাদের সে ঝিনাইদা আমাদের হিরণ তাকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা। তো যারা এইভাবে পুলিশ হত্যা করেছে, আনসার আজকে গুম হয়ে গেছে, সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের পাসপোর্ট সিজ করা, তাদেরকে হয়রানি করা হচ্ছে। তো আওয়ামী লীগ এবং বাংলাদেশের বোধহয় কোনো শ্রেণী পেশা নাই, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, প্রত্যেকের উপর যে জুলুম হচ্ছে, আর বিশেষ করে কারো বাড়িতে ঢুকে সেখানে লুটপাট করা, এটা তো ডাকাতি করা। প্রত্যেকটা এমপি হোস্টেল লুট করা হয়েছে, এই ছাত্ররা করেছে। তাদের সম্মাননায়ক হিরোদের আবার কেউ কেউ সম্বর্ধনাও দেয়। 32 নম্বর হাতুড়ি দিয়ে প্রথমে আগুন দিল, পরের বার যে হাতুড়ি এবং বুলডোজার নিয়ে ভাঙা হলো। ডক্টর ওয়াজেদের বাড়ি 5 নম্বরের সুধা সদন, একবার আগুন দিল, লুট করলো, আবার সেটা ভাঙা হলো, লুট করলো। সংসদ ভবন, সেখানে হামলা করে সমস্ত জরুরি কাগজপত্র পুরো সেগুলি আগুন দিতে যেখানে পানি ঢেলে নষ্ট করা। এবং সংসদ ভবন আপনারা জানেন, সেশন রুমে যে স্পিকারের বাড়ি লুট করা, রেহানার বাড়ি লুট করা। এবং রেহানার বাড়ি লুট করতে তো বেশ দেখলাম, যিনি আমাদের অর্থ সচিব তার ছেলেও সেখানে লুট করা এক ছবি দিয়ে আবার ছবিও তুলে বেশ গর্ব করে দাঁড়িয়ে আছে। তো এই লুটেরা একটা লোক আজকে ক্ষমতায়, সব থেকে দুর্নীতিবাজ, এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। মামলা দিয়েছে, এই মামলার কোনো অর্থ নেই, সব তো খুনের মামলা। আমার বিরুদ্ধে তো 288টা মামলা, তো সবার বিরুদ্ধে খুনের মামলা দিয়ে গেছে। খুনের মামলা এত সহজে শাস্তি দিতে পারে না। পাশাপাশি এখন শুরু করছে দুর্নীতির মামলা। নিজে দুর্নীতিবাজ, ক্ষমতা এসে তার মামলা সে তুলে নিল, ট্যাক্স ফাঁকি দিল, সেটাও তুলে নিল। তারপর এখন আবার শুনলাম বিশ্ববিদ্যালয় করবে, সেই সিদ্ধান্ত। আবার মানি এক্সচেঞ্জ, সেই ব্যবসাও তার করা লাগবে, মানি এক্সচেঞ্জের ব্যবসা করবে, সেখানে আবার হাসপাতাল বানাবে। সে মানুষের সেবা করবে বলে 6,000 কোটি টাকার সম্পদ সারা বাংলাদেশে জমি কিনে রেখেছে, এখন নাকি সেগুলি বিক্রি করবে। কই, সেখানে তো একটু সাহায্য করেনি। চট্টগ্রামে জমি নিল 7 কোটি টাকার, সেই জমি নিয়ে সে নাকি স্কুল করবে। হ্যাঁ, আমি এত কিছু পরেও দিয়েছিলাম যে স্কুল হবে, সেই কথা শুনে কই, সেই স্কুল তো আজ পর্যন্ত হলো না। 2015 সালে নেওয়া, 10 বছরের মধ্যে স্কুলের চেহারা কেউ দেখলো না। এক একটা কথা বলে বলে টাকা লুট করে নেওয়া, টাকা খাওয়া, আর এই টাকা ব্যবহার করে এবার আন্দোলনের নামে অর্থ আর অস্ত্র, ছেলেদের হাতে অস্ত্র আর অর্থ। আর এখন তো তারা টাকা পয়সা বানিয়ে এই 6 মাসের মধ্যে যে পরিমাণ টাকা আমাদের এই সমন্বয়করা বানালো, এখন যখন ছিল মানে বলতে গেলে ফকিরের পুত, এখন হয়ে গেছে জমিদার পুত। তাহলে এই জমিদার পুত তাদের নাকি এত আছে, দাদাও নাকি এত সম্পত্তি দিয়ে গেল, খোঁজ করে এলাকায় দেখা যায় যে সবই ফাঁকি। তো এরকম রাতারাতি তারা এখন জমিদার পুত হয়ে গেছে। কাজী আর কি চাই তাদের? কাজী যারা আপনাদের মা বাবাকে অপমান করেছে, তার গায়ে হাত তুলেছে, যারা ঘর বাড়ি পুড়েছে, লুটপাট করেছে, এদের কাউকে ছাড় দেওয়া হবে না। যেভাবে হোক এদেরকে শাস্তি দিতে হবে, ওই অপেক্ষা করে থাকলে হবে না। যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের ব্যবস্থা নিতে হবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7 মার্চের ভাষণে বলেছিলেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে। আজকে জাতির পিতার সেই কথা অনুসরণ করে বলবো, আপনাদেরও যার যা কিছু আছে সেটা নিয়েই, যারা আপনার বাবা মার গায়ে হাত তুলেছে, আপনার বাড়ি লুট করেছে, পুড়িয়েছে, আপনার সমস্ত কিছু ধ্বংস করেছে, তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন আপনারা। সকলকে মাঠে নামতে হবে, ভয়কে জয় করে মাঠে নামেন। জনগণ আমাদের সাথে আছে, কৃষক শ্রমিক যারা চাকরি আছে, গার্মেন্টস শ্রমিকের মহিলারা চাকরি হারিয়েছে, সবাইকে নিয়ে নামতে হবে। এটা নাকি কঠোর হস্তে দমন করবে, কত কঠোর হতে পারে দেখি। ওই আমার সময় যখন আন্দোলন করেছিল 2024 7 জুলাই, আমরা পুলিশ তো তাদের গায়ে হাত দেয়নি।
যে কয়টা হত্যা হয়েছে সে কয়টা হত্যা তা ইউনূসের এই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী সমস্ত হত্যাকাণ্ড তারা নিজেরা ঘটিয়েছে। কারণ 7.2 বুলেট আমার পুলিশ ব্যবহার করে না, তাহলে সেই বুলেট কোত্থেকে আসলো? এটা নিশ্চয়ই ইউনূসের সাপ্লাই এবং তার সমন্বয়করা ব্যবহার করেছে, একটা লাশ ফেলেছে। এবং আপনারা যে হত্যাকাণ্ডের ঘটনাগুলি দেখেন সেটা স্পষ্ট হয়ে যায়। নিজেরা লাশ ফেলে মেরে সব মামলা এখন আমাদের বিরুদ্ধে, আমাদেরকে হয়রানি করা। কাজে এই ধোঁকাবাজি ভাওতাবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। মানুষ এখন বুঝতে পেরেছে। মেয়েরা 12টা 1টা পর্যন্ত সারা রাত আন্দোলন করেছে, কই তাদের থেকে বেজ্জতি করেনি, এখন ঘর থেকে বেরোতে পারে না। আমি পাহারা দিয়েছি তাদের ইজ্জত মান রক্ষা করার জন্য, আর তারা আমার পদত্যাগ চেয়েছে। ঠিক আছে, আমি সরে এসেছি, এখন কেন ঘর থেকে বেরোতে পারে না? এখন কেন আতঙ্ক? এখন কেন লাঞ্ছিত? আর কীভাবে মেয়েকে মেরেছে? একটি মেয়ে গরিব মানুষকে খাবার দিচ্ছে, সেখানে খালি একটা গরিব মানুষকে বলেছে যে আমার কথা বলতে তাকে দোয়া করেন। সেই জন্য তাকে যেভাবে পিটে মেরেছে, মাথা কেটে দিয়েছে, অনেকগুলি সেলাই লেগেছে, তারপর আবার তার স্বামীকে নিয়ে মেরেছে, তারপর 50,000 টাকা ঘুষ দিয়ে তাকে ছাড়ানো হয়েছে। এই হলো অবস্থা। এখানেও টাকার খেলা। মামলা দিচ্ছে, পোয়া বাড়া হচ্ছে সব থানা, ওসিআর, পুলিশ কমিশনার তাদেরকে। কারণ এসপি পুলিশ তারা মোটা টাকা পাচ্ছে। আপনার বিরুদ্ধে মামলা আছে, টাকা দাও, নাম কেটে দেবো, এবার টাকা কামাই। দুর্নীতিকে কোথায় নিয়ে গেছে সেটা একবার চিন্তা করেন। কাজে এই অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। তার জন্য এখন থেকে সব ছেড়ে দিয়ে এটাই মাথায় রাখতে হবে যে দেশের মানুষকে রক্ষা করার জন্য আমরা যে উন্নয়ন করে দেশটাকে উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছিলাম, সেই মর্যাদাটুকুও নষ্ট হতে বসেছে। এদের হাত থেকে দেশ বাঁচাতে হবে। একবারে সকলেই এখন থেকে প্রস্তুত হতে হবে যে যেভাবে পারেন যেখানে জনগণকে সাথে নিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে। 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতিপিতা দেখেছিলেন, সোনার বাংলা, ক্ষুদা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা। ইনশাল্লাহ সেটা আমরা গড়ে তুলব এবং সেই দিন বেশি দূরে নয়। এই শুধু ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে যে যেখানে আছেন, যা কিছু আছে তাই নিয়ে মাঠে নামতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।